আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এসেছিলাম জান্নাতুল বাকিতে, যেখানে অনেকগুলো কবর দেওয়া হচ্ছে। একটু দেখছি আমরা। এই কবরগুলো খালি করা হয়েছে। এখানে একটা কাঠের শীট দেওয়া হয়েছে। কবরগুলো খালি করে এগুলোতে আবার নতুন করে এই মুদ্দারদেরকে দেওয়া হবে। এগুলি খালি করে রাখা হয়েছে উপরে একটা শীট দিয়ে, কারণ হলে এখানে নতুন নতুন কবর আবার দিবে। এই ইউনিটটা খালি হয়েছে, অর্থাৎ এখানে আবার নতুন মানুষদেরকে কবর দিবে। এটা ওরা 6 মাস 1 বছর পর পর করে থাকে প্রতিটা ইউনিটকে। এই ইউনিটটা কাজ চলছে এখন। এখানে থেকে মাটি এবং ইট তুলে এগুলোকে খালি করা হচ্ছে, মানে এখানে কবর দেওয়া হবে নতুন মুদ্দারদেরকে। এখানে অনেক মানুষ এসেছে যারা জিয়ারত করার জন্য ফজরের নামাজের পর। এগুলি প্রতিটা কবরে খালি করা হয়েছে। এগুলি এখনো হয় নাই, এগুলি এখনো খালি করা হয় নাই। যেগুলো খালি করা হয়েছে ওগুলো শীট দেওয়া হয়েছে, মানে পাথরটা সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা কবরের মধ্যে কত নম্বর কবরে কোন মুদ্রার কত তারিখে দাফন করা হয়েছে ওগুলি সব রেকর্ড আছে। ওদের একটা ডাটা সেন্টার আছে ওখানে। এখানে ওরা রেডি করতেছে এগুলো, কবরগুলো নতুন করে আবার খনন করে এগুলো রেডি করা হচ্ছে। অনেক দর্শনার্থী যারা জিয়ারত করতেছে, ফজর নামাজ পড়ে সবাই আসতেছে। এই পাটটাকে খুলে তোলা হচ্ছে। সবুজ গম্বুজ দেখা যায়, এখানে ইটগুলো তুলে রাখা হচ্ছে। আমরা ক্রমান্বয়ে এগুলি এখনো অনেক সময় আছে, হয়তো এগুলি তোলা হচ্ছে না। এখানে কিছু কিছু মানুষদের কবর দেওয়া হচ্ছে, ওদের আত্মীয় স্বজন আসছে, ওরাও এখানে জিয়ারত করতেছে। লক্ষ লক্ষ মানুষের কবর, এখানে অনেক সাহাবায়ে কেরামদের কবর আছে। অনেকগুলো সাহাবায়ে কেরামের কবর দেখলাম বড় করে ওরা রেখে দিয়েছে, বড় ইট দিয়ে ঘেরাও করে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।